আসসালামু আলাইকুম। দেখেন, একটা কথা বাংলায় আছে, বজ্র আটুনি ফসকা গেরে। অর্থাৎ পানিকে আপনি খুব জোরে যদি চাপ দিয়ে হাতে রাখতে চান, ফাঁক দিয়ে বের হয়ে যাবে। বর্তমান আমেরিকার অবস্থা এবং ভারতের অবস্থা একই রকম। ভারত বাংলাদেশের সাথে এত বছর 1971 সালের স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশের সাথে দাদাগিরি করে এসছে। ভারত বাংলাদেশের সাথে দাদাগিরি করে এসছে 1971 সালে 16 ডিসেম্বর পর থেকে 2024 সালে ফ্যাসিস্ট হাসিনার 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন পর্যন্ত ভারত আমাদের উপর দাদাগিরি করে এসছে। এই পতনের পর থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ এখন ভারতকে পাত্তাই দেয় না, যেটা এখন আমেরিকার ব্যাপারে হয়েছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ধরাকে সরা জ্ঞান করেছে। কখনো আমাদেরকে ট্যারিফ দিয়ে বসে, কখনো চীনকে ট্যারিফ দিয়ে বসে, পাকিস্তানকে দিয়ে বসে, ভারতকে 50% ট্যারিফ দিয়ে বসে, সব শেষ। এবং নানা রকম দাদাগিরি অভ্যাস সে দেখাচ্ছে। এখন এই ডোনাল্ড ট্রাম্প প্রথমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা এবং তার স্ত্রীকে অ্যাটাক করে এই ভেনেজুয়েলাতে হঠাৎ আক্রমণ করে হেলিকপ্টার উঠিয়ে নিয়ে গেছে আমেরিকাতে। এখন তারা দুজন বিচারের সম্মুখীন। জানি না মাদুরার ভাগ্যে কী আছে, কারণ আমেরিকা একটা বাজে টাইপের দেশ। মুখে যতই গণতান্ত্রিক গিয়ে বলুক, কিন্তু তাদের আসলে গণতন্ত্র নমুনা আমরা বিশ্বে দেখতে পাই। দুনিয়ার যদি সবচেয়ে বড় একটা শয়তান থাকে, সেটা হচ্ছে আমেরিকা এবং তার প্রেসিডেন্ট। দুনিয়াতে যত অঘটন, যত যুদ্ধ বিগ্রহ, সব কিছু কিন্তু আমেরিকার প্ররোচনাই হচ্ছে। আমেরিকার প্ররোচনাতে হচ্ছে সব কিছু, যুদ্ধ বিগ্রহ এবং তো এখন নিকোলাস মাদুরাকে উঠে নিয়ে গেছে। প্রথমে হুমকি দিয়েছে ভেনেজুয়েলাকে নিয়ে নিবে, কিন্তু ভেনেজুয়েলার বিপ্লবী জনগণ মাঠে নেমে গেছে, সেনাবাহিনী এবং সর্বসাধারণ, এটা প্রতিহত করতে। এরপরে হুমকি দিয়েছে গ্রিনল্যান্ডকে নিয়ে নিবে আমেরিকা। প্রতীকী 7টা দেশে, ইউরোপের 7টা উন্নত দেশ প্রতীকী সৈন্য পাঠিয়েছে 37 জন। এগুলোতে হাসাহাসি হয়েছে, কিন্তু এগুলো প্রতীকী পাঠিয়েছে, মানে বুঝিয়েছে তোমার ওই সমস্ত হুমকিতে আমরা ভয় পাই না, আমরা প্রয়োজনে তোমাকে নিতে দিব না গ্রিনল্যান্ড। এটা একটা প্রতিরোধ। তার দাদাগিরি এখানেও শেষ। তারপর সে আরেকটা কথা বলে ফেলেছিল মধ্যে দিয়ে, যে ন্যাটো জোট নাকি আমেরিকার পয়সায় চলে, আমেরিকার পয়সা ছাড়া ন্যাটো শূন্য। এটা তারা জরুরি ভিত্তিতে ন্যাটোর উন্নত দেশগুলা বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা দ্রুত গ্রিনল্যান্ডের সৈন্য পাঠিয়েছে, প্রতীকী সৈন্য। ফ্রান্স, ইউরোপের মধ্যে ফ্রান্স কিন্তু একটি পারমাণবিক শক্তিশালী দেশ, উন্নত দেশ। ফ্রান্স, জার্মান, ইউরোপের সব দেশে কম বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ তারা। এখন আমেরিকার এখানেও দাদাগিরি শেষ। এরপরে আমেরিকা ইরানকে এর আগে দাদাগিরি দেখাতে গিয়েছে। ইরানে ভয়ঙ্কর অস্ত্র, ভয়ানক বোমা, ইরানের পাহাড়ের নিচে নাকি 6টা পারমাণবিক বোমা রেখেছে, ইরান বানিয়ে রেখেছে এগুলো। এবং ইরানের 10,000 হইতে 15,000 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এগুলি দেখে এবং আরও অন্যান্য মারাত্মক যুদ্ধ বিমান দেখে, অস্ত্র দেখে, পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো দেখে আমেরিকা ভয় পেয়ে এখন বলছে ইরানকে আক্রমণ করবে না। আমেরিকাকে কেউ বিশ্বাস করে না, আমেরিকা প্রেসিডেন্টকে কেউ বিশ্বাস করে না। একটা কথা আছে বাংলায়, আমেরিকা যার বন্ধু তার শত্রুর অভাব নেই। ভারত আমাদের সাথে দাদাগিরি বেশি দেখাতে গিয়ে যখন আমাদের এখান থেকে কর্তৃত্ব হারিয়েছে, আমেরিকা সারা দুনিয়া থেকে কর্তৃত্ব হারিয়ে ফেলেছে অলরেডি। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ভয়ে, ইরানের ভয়ে গিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছিল। ইসরায়েল এখন প্রচণ্ড বিক্ষোভ, মারাত্মক বিক্ষোভ ধারণ করেছে ইসরায়েলের মাটিতে। এবং বেনিয়ামিন নেতানিয়াহু এই মানুষটা অসম্ভব ধরনের পাপ করেছে। অনেক মুসলমান হত্যাকাণ্ডের সাথে, সে লক্ষ লক্ষ মুসলমান হত্যাকাণ্ডের সাথে জড়িত। তাকে সাহায্য করেছিল এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাহাজ ভর্তি অস্ত্র পাঠিয়েছিল ইসরায়েলে। তখন সে ওইখান থেকে, এটা বলছিলাম, জাহাজে অস্ত্র পাঠিয়েছে নরেন্দ্র মোদী।
গাজাতে মুসলিম হত্যাকাণ্ডের সাথে ইসরায়েল যেভাবে 100% জড়িত, ভারতের নরেন্দ্র মোদী 100% জড়িত, আমেরিকা 100% জড়িত। এই তিনটা দেশ 100% জড়িত। এই তিনটা দেশে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়ার দরকার। ইসরায়েলে এখন প্রচণ্ড বিক্ষোভ, কারণ এই দেশটাকে শেষ করে দিয়েছে এই একটা কষাই আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে প্রথমে ইরানের মায়ের চোটে সে প্রথমে ভয়ে ইউরোপে গিয়ে আশ্রয় নিয়েছে, তারপর গিয়েছে আমেরিকাতে। আমেরিকা হাতে পায়ে ধরেছে, ফোন করে আমেরিকার প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছে যেন এই মুহূর্তে ইরানকে আক্রমণ না করে, কারণ সে বুঝতে পেরেছে ইরানকে আক্রমণ করলে ইরান আমেরিকার 36টা ঘাঁটি আছে পুরো মিডিল ইস্টে, সবগুলো ধ্বংস করে দিবে এবং ইসরায়েলকেও ধ্বংস করে দিবে, তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দিবে। ইসরায়েল বুঝতে পেরেছে এই ইরান আর সেই ইরান নয়। ইসরায়েলের অর্থনীতি শেষ যুদ্ধে এবং নিজেও ধ্বংস হয়েছে এবং গাজাকেও ধ্বংস করেছে, মুসলমানদেরকে প্রচুর হত্যাকাণ্ড করেছে। আমরা ইসরায়েলের শেষ পরিণতির জন্য অপেক্ষা করছি। খুব বেশি ভালো হবে না ইসরায়েলের শেষ পরিণতি, আমেরিকার পরিণতি ভালো হবে না। আমেরিকার এখন সিঙ্গেল যে একক পাওয়ার ছিল দুনিয়াতে, বিশ্বশক্তি, সেটা এখন মাটিতে পড়ে গেছে, মানে না। চীনে মানে না, রাশিয়া মানে না, পাকিস্তান ইনডিরেক্ট মানে না, ভারতও তেমন একটা মানে না, উত্তর কোরিয়া তো প্রচুর মানেই না। এখন ইউরোপিয়ান ইউনিয়ন এখন তাদের আমেরিকাকে পাত্তা দিচ্ছে না। ন্যাটো, আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকাকে শেষ করে দিয়েছে। ইজ্জত সময় আমেরিকার ইজ্জতে গেছে। আমেরিকার কিছুদিন আগে ইরানের 3 না 4টা প্লেন, ফাইটার প্লেন বোমাসহ নাকি ঘুরে এসেছে আমেরিকার বিনা নোটিশে আমেরিকার মূল ভূখণ্ডের উপরে। তারা রাডারে ধরতে পারে নাই, পরে স্যাটেলাইট পিকচারে তারা দেখতে পারে যে চারিদিকে 5টি বিমান চলে এসছে এবং সেখানে ফার্সি ভাষায় লেখা যে আমরা ছায়ার যুদ্ধ, এই ধরনের কি একটা লেখা ছিল। আমেরিকা এটা নিয়ে চরম আতঙ্কে পড়েছে এবং বৈঠকে বসেছে পেন্টাগনের বাঘা জেনারেলরা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।